আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি কথা বলবো পাইথনের ফাইলস ইনপুট আউটপুট। সো ফার্স্টলি আমি একটা ডিরেক্টরি তৈরি করব পাইথন ফাইলস, অ্যান্ড দেন আমি ডিরেক্টরির ভিতরে যাব, অ্যান্ড দেন এই ডিরেক্টরির ভিতরে আমি দুটো ফাইলস অ্যাড করব। ইন দিস কেস একটা হচ্ছে মেইন ফাইল অ্যান্ড আরেকটা হচ্ছে টেক্সট ফাইল। নাও এই টেক্সট ফাইলের ভিতরে আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটা অ্যাড করছি, অ্যান্ড দেন আমি যদি চেক করি দেন আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি আমার টেক্সট ফাইলের ভিতরে হ্যালো ওয়ার্ল্ডটা এই ওয়ার্ডটা অ্যাড হয়েছে। না আমি যদি এই ওয়ার্ডের সাথে আরও যদি কোনো ওয়ার্ড অ্যাড করতে চাই বা আমি যদি ফাইলটাকে এডিট করতে চাই, ইন দ্যাট কেস আমি ভিম এডিটর ইউজ করতে পারি বা gedit ইউজ করতে পারি। বাট অ্যাজ এথিক্যাল হ্যাকার্স আমাদের জন্য ভিম জানাটা অনেক হেল্পফুল। সো ইন দিস কেস আমি যদি ভিম ইউজ করি, ইন দিস কেস তাও আমি এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি এখানে আমি এডিট করতে পারবো, বা আমি যদি এখানে আর কিছু অ্যাড করতে চাই ইন দ্যাট কেস আমি সেটাও করতে পারবো। সো আমি এখানে হোয়াটএভার লাইক এডিট করে দেন আমি যেটা সেভ করে এক্সিট করতে চাই, ইন দ্যাট কেস আমাকে হচ্ছে স্কেপ চাপতে হবে, অ্যান্ড দেন আমাদের নিচে হচ্ছে কন্ট্রোলটা চলে যাবে। না ওভার হিয়ার আমরা একদম নিচের লেফট সাইডে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডাব্লিউ অ্যান্ড কিউ দিচ্ছি। সো বেসিক্যালি ডাব্লিউ মানে হচ্ছে সেভ অ্যান্ড কিউ মানে হচ্ছে কুইট। নাও যেহেতু ভিমের মধ্যে আমরা নর্মালি কার্সর দিয়ে এক্সিট করা যায় না সাধারণভাবে, সো ভিম এক্সিট করতে হয় অলওয়েজ কমান্ডস দিয়ে। সো বেসিক্যালি আমাদের কমান্ডস দিয়ে আমাদেরকে এন্টার দিলে আমরা ফাইলটা সেভ হয়ে এক্সিট হয়ে যাচ্ছে বা কুইট হয়ে যাচ্ছে। না এখন হচ্ছে আমি সো বাই দ্য ওয়ে আমরা যদি চেক করতে চাই যে আমার ওয়ার্ডসগুলো অ্যাড হয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে ছিল শুধু হ্যালো ওয়ার্ল্ড, আমরা মিকি আর্সেনাল হ্যাকার এই তিনটা ওয়ার্ড অ্যাড হয়েছে। না এখন আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে আসবো, অ্যান্ড দেন ওভার হিয়ার আমি বেসিক্যালি এই ফোল্ডারটা অ্যাড করবো। সো ইন দিস কেস পাইথন ফাইলস, অ্যান্ড দেন পাইথন ফাইলস আমরা আসবো, অ্যান্ড দেন ওভার হিয়ার আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আমাদের সেই দুইটা ফাইল আছে, একটা হচ্ছে টেস্ট ফাইল এবং আরেকটা হচ্ছে মেইন ফাইল। না আমরা টেস্ট ফাইলের ভিতরে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আমাদের এখানে সেই চারটা ওয়ার্ড আছে। নাও আমরা এখন যেটা করতে যাচ্ছি যে এই টেস্ট ফাইলের যে কন্টেন্টগুলো আছে বেসিক্যালি চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডকে হচ্ছে আমরা রিড করে আমাদের এই ফাইলে ওপেন করব বা আউটপুট করব। সো এটা আমরা কীভাবে করতে পারি? সো লেটস সি। আমরা বলবো যে এফ ইকুয়ালস টু ওপেন, এফ ইজ জাস্ট এ ভ্যারিয়েবল, এখানে আপনারা যে কোনো দিতে পারেন। অ্যান্ড দেন আমরা এখানে বলবো যে ফাইলের নামটা সেটা, অ্যান্ড দেন কমা দিয়ে বলবো হচ্ছে আর। সো বেসিক্যালি টেস্ট ডট টেক্সট হচ্ছে আমার ফাইল নেম, এবং আর মানে হচ্ছে রিড মোড। সো আমি বেসিক্যালি এই টেস্ট যে ফাইলটা আছে এটার কন্টেন্টগুলোকে আমি রিড করতে যাচ্ছি, সেই জন্য হচ্ছে আর। সো আমার এখানে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে বেসিক্যালি ফাইল নেম এবং আরেকটা হচ্ছে যে আমি কি মোড ইউজ করতে যাচ্ছি। ইন দিস কেস আমরা ফাইলটাকে রিড করতে যাচ্ছি। না এখন বেসিক্যালি প্রিন্ট করে আমি এখানে বলবো যে এফ ডট যে ভ্যারিয়েবল নেমটা সেটা আমি এফ ডট রিড বলে দেবো, অ্যান্ড দেন আমরা যদি এখানে রান করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেসিক্যালি এই টেস্ট ফাইলের ভিতরে যেই চারটা ওয়ার্ড ছিল বা কন্টেন্ট ছিল সেগুলো আমরা এই ফাইল থেকে রিড করে আমাদের এই ফাইলের মধ্যে আমরা আউটপুট করে দিচ্ছি, রাইট? সো দিস ইজ দ্য থিং যে আমরা লাইক ইনপুট করে আমাদের ফাইলে আউটপুট করলাম। নাও লেটস সে আমি যদি একটা ফাইল তৈরি করে ওটার মধ্যে যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, ইন দ্যাট কেস আমি কী করতে পারি? সো লেটস সি। সো আমি এখানে বলতে পারি যে ওপেন, অ্যান্ড দেন আমি লেটস সে জায়গাটা ছিল আমার টেস্ট, এখন আমি বলছি যে টেস্ট টু ডট টিএক্সটি, অ্যান্ড দেন আমি বলছি যে ডাব্লিউ। সো ডাব্লিউ মানে হচ্ছে রাইট মোড, অ্যান্ড দেন আমি বলছি লেটস সে যে কন্টেন্ট এটা একটা বেসিক্যালি আমার ভ্যারিয়েবল, অ্যান্ড দেন আমি বলছি যে সাম কন্টেন্ট, রাইট? না আমি এখন কি করছি, এফ ডট রাইট বলছি, অ্যান্ড দেন কন্টেন্ট। সো বেসিক্যালি এখানে আমি যেটা করছি যে ফার্স্টলি আমি ওপেন করছি টেস্ট ডট টু ডট টেক্সট একটা নতুন ফাইল, এবং এই ফাইলটার মধ্যে আমি কিছু রাইট করবো, অ্যান্ড দেন আমি একটা নতুন ভ্যারিয়েবল বলছি কন্টেন্ট ইকুয়ালস টু সাম কন্টেন্ট। বেসিক্যালি এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং সেভ করা আছে, অ্যান্ড দেন আমি বলছি যে এফ ডট রাইট। সো বেসিক্যালি এফ ডট রাইট মানে আমি যে টেস্ট ডট টু যে ফাইলটা আছে এটার মধ্যে আমি হচ্ছে এখন রাইট করব, কি রাইট করব? সাম কন্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড দেন এখন আমার যেটা করতে হবে এই ফাইলটাকে আমার ক্লোজ করতে হবে, বিকজ আমি যেহেতু ফাইলটা ওপেন করেছি রাইট করেছি, দেন ফাইলটাকে আমার ক্লোজ করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে বা কাজ করবে না। বিকজ আমি ফাইলটাকে ওপেন করেছি, ফাইলটার মধ্যে আমি রাইট করেছি, না আমার ফাইলটাকে এখন ক্লোজ করতে হবে। অ্যান্ড দেন এখন আমি আবার ফাইলটাকে ওপেন করব, অ্যান্ড নাও জাস্ট আগের মতোই আমি জাস্ট বলবো যে টেস্ট যে ফাইলের নামটা সেটা আমি বলতে পারবো টেস্ট টি ডট টিএক্সটি, অ্যান্ড দেন এখানে আমি বলছি রিড। সো বেসিক্যালি আমি আগে ফাইলটা ওপেন করে রাইট করেছি কি কন্টেন্ট, মানে বেসিক্যালি এই সাম কন্টেন্ট এটা হচ্ছে আমি ফাইলটার মধ্যে রাইট করেছি। সো ফাইলটা আমি টেস্ট টু ডট টেক্সট একটা ফাইল তৈরি করে এই ফাইলের মধ্যে আমি হচ্ছে সাম কন্টেন্ট এই স্ট্রিংটা অ্যাড করেছি বা রাইট করেছি, দেন আমি ফাইলটা ক্লোজ করেছি, অ্যান্ড দেন বেসিক্যালি আমি আমার ফাইলটা ওপেন করে ফাইলটা আমি এখন রিড করতে যাচ্ছি, অ্যান্ড দেন জাস্ট আগের মতোই আমি এফ ডট রিড বলে আমি বেসিক্যালি ফাইলটাকে রিড করবো। সো এখন আমি যদি রান করি,
I can see that some content লেখা আছে, ঠিক আছে। So the thing is simple, আমি আগে একটা ফাইল তৈরি করলাম test2.txt, যেটা আগে আমার ছিল না, এটা একটা নতুন ফাইল। দেন এই ফাইলটার মধ্যে আমি রাইট করলাম কি basically some content, যেটা একটা স্ট্রিং, এটা আমি কন্টেন্টে সেভ করেছি। এন্ড দেন আমি এখানে বেসিক্যালি এই কমান্ডটা দিয়ে আমি সেই ফাইলের মধ্যে হচ্ছে some content রাইট করেছি, রাইট। সো এই কমান্ডের মধ্যে দিয়ে আমি test2.txt ফাইলের মধ্যে some content স্ট্রিংটা রাইট করেছি। এন্ড দেন আমার ফাইলটা ক্লোজ করতে হবে, বিকজ যেহেতু আমি একটা ফাইল ওপেন করেছি, সো রাইট করে ফাইলটাকে আমার ক্লোজ করতে হবে। এন্ড দেন আমি ফাইলটাকে আবার ওপেন করে, ইন দিস কেস আমি ফাইলটাকে হচ্ছে রিড করছি। সো ফাইলে রিড করলে বেসিক্যালি আমার ফাইলের মধ্যে কি লেখা আছে, some content, and that's is showing is the output, right, যেটা আমরা আগে দেখেছি। সিম্পল। সো বেসিক্যালি দিস ইজ দ্য ফাংশনস অফ ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা একটা ফাইলকে ইনপুট করে লাইক আউটপুট করতে পারি, বা আমরা একটা ফাইলের মধ্যে রাইট করতে পারি, দেন ওটা আবার রিড করতে পারি, things like this. So this is just a summary of how just the input and output works in Python. So that's it. দেখা হবে ইনশাআল্লাহ next video. Till then, Allah Hafiz.